বিগ ব্যাং থিওরিতে, যে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে কিন্তু অনবরত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, অর্থাৎ বেদ আর বিজ্ঞানের কিন্তু মোটামুটি চিন্তা ভাবনাটা এক জায়গাতে এসে পৌঁছেছে। এই জন্য একটু আগে বললাম যে বেদ আর বিজ্ঞান কিভাবে এক, সেটা আমি যতটুকু বুঝেছি সেটা বোঝানোর চেষ্টা করছি। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমরা যুগ পুরুষোত্তম বলি, কেন বলি? এই যুগটা হচ্ছে বিজ্ঞানের যুগ। এখানে ধর্ম, শাস্ত্র, বেদ, পুরাণ, উপনিষদ এগুলোর কোনো জায়গা নেই। আপনি নাসাতে গিয়ে নাসার সায়েন্টিস্টদের এবার কনভিন্সড করবেন। কিভাবে কনভিন্সড করবেন আমি কিন্তু জানি না। তাদেরকে কনভিন্সড করে তাদের মুখ দিয়ে এটা বলাতে হবে যে না, আমরা ভুল বলেছি, যে পয়েন্ট থেকে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হচ্ছে তার আকার অবিকল ভগবান কৃষ্ণের মতন, অর্থাৎ ভগবান কৃষ্ণ সবকিছু সৃষ্টি করছে, আকার একদম অবিকল ভগবান কৃষ্ণ। কিভাবে নাসার সায়েন্টিস্টদেরকে এটা আপনি কনভিন্সড করবেন সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার, কেন ভগবানই তো সবকিছু সৃষ্টি করেছে, আমরা তাই জানি। এই আদি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড একমাত্র ভগবান সৃষ্টি করেছেন। আর সেই ভগবান যদি এক এবং একমাত্র কৃষ্ণ হয়, তাহলে যে জায়গা থেকে এই কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে সেই আকার নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণের মতন। আপনাকে এবার কিন্তু নাসাতে গিয়ে সেই জিনিসটা প্রমাণ করতে হবে, বা সেখান থেকে কোনো স্পেসশিপ নিয়ে সেই পয়েন্টে গিয়ে ছবি তুলে নিয়ে আমাদের দেখাতে হবে। নিজের দায়িত্বে এগুলো করবেন আপনি। কিভাবে করবেন সেটা তো আমার জানার বিষয় নয়। এরপর আসি, উনি যে কথাটাই আমাদের বলেছেন যে আমাদের বীজনাম, আমরা নাকি আমাদের বাড়ির দরজার সামনে গেটের ওপরে ইট কাঠ পাথরে বীজনাম লিখে রাখি। আর সৎসঙ্গীদের একটা মান্যতা আছে যে বীজনামটা, আমাদের যে বীজনাম সেটা যদি লিখে রাখি তাহলে হয়তো বাড়িতে আমার আপদ বিপদ কম ঢুকবে, নেগেটিভিটি কম ঢুকবে। এই বিশ্বাসে তারা লিখে রাখে। কোটি কোটি মানুষের বিশ্বাস। সেটা ভুল না ঠিক সেটা তারা ব্যক্তিগতভাবে জানে। আপনি প্রকাশ্যে একটা ভিডিওতে সে সমস্ত গুলো বলেছেন। আপনার পার্সোনাল এথিক্স সেই জায়গাতে দাঁড়িয়ে, অর্থাৎ আপনার যা ব্যক্তিগত বোধ সেখান থেকে দাঁড়িয়ে, বা আপনার যা নীতিবোধ সেখান থেকে দাঁড়িয়ে আপনি সেগুলো বলেছেন, এবং বলেছেন যে বা তোমরা দরজার উপরে লিখে রাখতে পারো, আর আমি সেটা বললেই দোষ। শ্রীকৃষ্ণের বীজ নাম হচ্ছে ক্লিং। ভগবান শ্রীকৃষ্ণের বীজ নাম ক্লিং। মা কালীর বীজ নাম ক্লিং। রাধারানীর বীজ নাম ক্লিং। গণেশের বীজ নাম গং। মা লক্ষ্মীর বীজ নাম স্ট্রিং। মা সরস্বতীর বীজ নাম ওইং। আমি জানলাম কি করে? এইগুলো তো কোনো দরজার উপরে লেখা থাকে না, আমি জানলাম কি করে? আমাদের নয় লেখা থাকে, আপনি জেনে গেছেন। ওইং, ক্লিং, রিং, স্ট্রিং, গং, হং এসব তো কোথাও লেখা থাকে না, আমি জানলাম কি করে? আপনি যেমন আপনার পার্সোনাল এথিক্স থেকে বেরিয়ে এই কথাগুলো বলছেন, আমিও জানি এগুলো পাবলিকই বলতে নেই, তাও বললাম। এগুলো আমি পাবলিক করিনি। ইউটিউব সার্চ করবেন, গুগল সার্চ করবেন, কোন দেবদেবীর কি বীজ নাম সব বেরিয়ে আসে। হ্যাঁ, তো কি হয়েছে তাতে? আর সমস্ত বীজ নামগুলো, বীজের একটা বই পাওয়া যায়, যে কেউ কলেজ স্ট্রিটে যাবে, বীজের একটা বই পাওয়া যায়, টাকা দিয়ে কিনবে। সবার আদি অনন্ত যা যত দেবদেবী ভগবান ভগবতী যা আছে সবার বীজ নাম সেখানে লেখা আছে, জানাই যায়। তো কি এসে যায়? আপনি আমাদের বীজ নাম বলেছেন, আমি সবার বীজ নাম বলে দিলাম, তো কি এসে যায় তাতে? কি হয়েছে? দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী রেগে গেছে আমার উপরে? দেন পাঠান, তাদেরকে ডেকে পাঠান, দেখি তারা আমার উপর রেগে গেছে কিনা, জিজ্ঞেস করি তো। প্রথম কথা হচ্ছে, দাদা আপনাকে দাদাই বলবো, কারণ আপনাকে মহারাজ, সাধু, সন্ন্যাসী ওই সমস্ত বলবার প্রবৃত্তি আমার হচ্ছে না। সৎসঙ্গ কোটি কোটি মানুষের একটা অর্গানাইজেশন। পৃথিবীর 10 থেকে 11টা দেশ, জার্মানি থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, লন্ডন থেকে শুরু করে, ইউএসএ থেকে শুরু করে, ইউনাইটেড আরব এমিরেটস থেকে শুরু করে, সৎসঙ্গ দুবাই, সৎসঙ্গ কাতার, সৎসঙ্গ নিউ ইয়র্ক, পৌঁছতে পেরেছেন কোনদিন? কদিন আগে কাশ্মীরে কনফারেন্স হয়েছে আমাদের,
বিশাল বড় অডিটোরিয়াম হল একটা বুক করে দেওঘর থেকে গিয়ে সেখানে ঠাকুরের সৎসঙ্গ করা হয়েছে, প্রত্যেকটা কাশ্মীরের চ্যানেলে দেখানো হয়েছে। তিরুবনন্তপুরম অব্দি আমাদের সৎসঙ্গ আছে, এদিকে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে গুজরাট অব্দি আমাদের সৎসঙ্গ আছে। আপনাদের কার বিরুদ্ধে কথা বলছেন? সৎসঙ্গের বিরুদ্ধে। একটা দেশের রাষ্ট্রপতি যেখানে দীক্ষিত, মুখ্যমন্ত্রীরা যেখানে দীক্ষিত, অন্যান্য স্টেটের মুখ্যমন্ত্রীরা যেখানে দীক্ষিত, হাইকোর্টের বিচারপতি যেখানে দীক্ষিত, কোটি কোটি মানুষ যেখানে দীক্ষিত, তাদের আপনি বোধোদয় করবেন যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মহাপুরুষ, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান ছিলেন না। কে ছিলেন? কৃষ্ণ ভগবান ছিলেন। যান বেদ থেকে শুরু করে ভারতবর্ষের আইন সব জায়গাতে কৃষ্ণকে প্রতিষ্ঠা করুন ভগবান হিসেবে। আপনাকে এটা করতে হবে, বা যারা আপনাকে সমর্থন করছে তাদেরকে এই কাজটা করতে হবে। কিভাবে কোন জায়গা থেকে আপনারা কনভিন্স করবেন আমি কিন্তু সেটা বলতে পারবো না। শাস্ত্র থেকে শুরু করে সায়েন্স পর্যন্ত সব জায়গায় আপনাকে এটা প্রতিষ্ঠা করতে হবে, কৃষ্ণই এক এবং একমাত্র ভগবান। নাসার বিজ্ঞানীদের কিভাবে কনভিন্স করবেন, CERN এর বিজ্ঞানীদের কিভাবে কনভিন্স করবেন আমি কিন্তু সেটা বলতে পারবো না। ভগবান রামচন্দ্র দুর্গাপুজো করেছিলেন, কালী পুজো করেছিলেন, তাতে তার ভগবৎ সত্তা ক্ষুণ্ণ হয় না, সে ভগবান ভগবানই থাকে। আবার ভগবান শিবচন্দ্র বলেছে আমি ধ্যানের মধ্যে অনবরত রাম নাম জপ করি। পরস্পরকে শ্রদ্ধা, দুজনেই ভগবান। এই ওকে সম্মান দিচ্ছে, ওইকে সম্মান দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এক আঙুলের ওপর দাঁড়িয়ে 1.5 বছর ধরে 16 মাস, প্রায় 1.5 বছরের কাছাকাছি, না খেয়ে না দিয়ে জটা রেখে, দাড়ি রেখে, মাথার উপর হাত রেখে, হটকারী যেরকম ভাবে হট তপস্যা যাকে বলে, মানে হট পদ্ধতি, জানি না কি একটা টার্মস আছে বোধহয় সেটা, সেইভাবে ভগবান শিবকে উনি তপস্যা করেছিলেন। আবার আমরা কি দেখতে পাচ্ছি? ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুলে, তখন ভগবান শিব শঙ্কর ছদ্মবেশে তার সঙ্গে দেখা করতে এসে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছে আমার জীবন্ত প্রভু ধন্য হলো। তাতে কি শ্রীকৃষ্ণর ভগবৎ সত্তা ক্ষুণ্ণ হলো না মহাদেবের ভগবৎ সত্তা ক্ষুণ্ণ হলো? কার ভগবৎ সত্তা ক্ষুণ্ণ হলো? তাহলে এরা কে ভগবান? এ ওর পা ছুটছে, ও এর তপস্যা করছে। কে ভগবান এদের মধ্যে? বলুন, আপনাকে সেটা আবার প্রমাণ করতে হবে। সেটা করে অনুকূল চন্দ্রকে সরিয়ে রাখলাম, বাদ দিন, ভগবান নয়, মহাপুরুষ নয়, কিছুই না, ছাড়ুন। এদের মধ্যে কে ভগবান বলুন? এবার আপনাকে বলতে হবে। ভগবান দেখুন, এক খাপে দুটো তরোয়াল তো থাকতে পারে না। অ্যাকর্ডিং টু বেদ ঈশ্বর এক এবং একমাত্র, সেখানে যে কোনো একজনকে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। নয় কৃষ্ণকে প্রতিষ্ঠা করতে হবে, না হলে শিবকে প্রতিষ্ঠা করতে হবে। কাকে প্রতিষ্ঠা করবে সেটা আবার আপনার ব্যক্তিগত ব্যাপার। আর সেখান থেকে দাঁড়িয়ে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি জয় রাধে রাধে করে, শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি প্রথম পুণ্যপুথির যে 73 দিনের বাণী বা 74 দিনের বাণী যেটা সংকলন করা সম্ভব হয়েছে ঠাকুরের ভাব সমাধির বাণী, প্রথম বাণীটাই হচ্ছে তাণ্ডব আমি চাই শুদ্ধ আত্মা, তার পরের বাণীটাই হচ্ছে তাণ্ডব স্তোত্র মুখস্থ করিস তাহলে অ্যাজমা সেরে যাবে। তাণ্ডব স্তোত্র মুখস্থ করিস তাহলে অ্যাজমা সেরে যাবে। তাণ্ডব স্তোত্র কোন ভগবানকে নিয়ে করা? আর অ্যাজমা সেরে যাবে তার সঙ্গে তার সায়েন্টিফিক রিজন কি? মহাদেব দয়া করবে। হ্যাঁ, মহাদেব দয়া করবে। তাণ্ডব স্তোত্র পড়েছে যদি মহাদেবের সামনে পড়া যায়। একদমই অনেকে হনুমান চালিসা পড়ে, একদমই যদি তাণ্ডব স্তোত্র পড়া যায়, তার যা শব্দ বিশ্লেষণ, তার যা শব্দ গঠন, হসন্ত বিসর্গ দিয়ে উচ্চারণ করলে আমাদের লাংসের এক্সারসাইজ হবে, তার ফলে অ্যাজমা সারবে। এটা হচ্ছে সায়েন্টিফিক রিজন। পুণ্যপুঁথিতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছে, একদিনে যদি কেউ রাজা হতে চাও নিতাইকে ধরো। নিতাইকে ধরলে মানুষ একদিনে রাজা হয়ে যেতে পারে। নিত্যানন্দ মহাপ্রভু। তাতে কি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভগবৎ সত্তা পূর্ণ হয়েছে? উনি তাহলে আর ভগবান নন। অহরহ পুণ্যপুঁথিতে ঠাকুর বলে গেছেন মহাদেবের বন্দনা, মহাকালীর বন্দনা। ওই যে মা আমার আসছে হেলে দুলে, হাতে খড়গ নিয়ে সন্তানদের রক্ষা করতে। ঠিক এই কথাগুলো পুণ্যপুঁথিতে বলা আছে। তাহলে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ভগবান নন। বিষ্ণু যদি মা মহামায়া শরণাপন্ন হয়ে বলে মা আর পারছি না, মধু গৈটবকে এবার বাঁচাও, তুমি মায়া বিস্তার করো, তাহলে বিষ্ণুর ভগবৎ সত্তা পূর্ণ হয় না। আর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যদি পুণ্যপুঁথিতে বলে মা শ্যামা আয় হেলে দুলে, তাহলে তার ভগবৎ সত্তা পূর্ণ হয়। ও আচ্ছা আচ্ছা। দেখুন, কনক্লুশনটা সবাই চায়,
বেদ যখন লেখা হয়েছে তখন এই যে কথাটা লেখা হয়েছে যে একামেব দ্বিতীয়াম, ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তার কোনো ভাগ হবে না, সে অবিনশ্বর। তো এরকম একটা সত্তাকে পাওয়ার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। সেই সত্তাটা কে? ভগবান রাম, না ভগবান কৃষ্ণ, না ভগবান শিব, না মা কালী? সেটা এবার আপনাদেরকে প্রমাণ করতে হবে নিজে দায়িত্বে। যতদিন সেটা না প্রমাণ করতে পারছেন ততদিন পর্যন্ত কি কনক্লুশন হতে পারে? রাম থেকে শুরু করে রামকৃষ্ণ, অনুকূল চন্দ্র থেকে শুরু করে শ্রীকৃষ্ণ, এরা সবাই ভগবান। কেন সবাই ভগবান? না ওই নিরাকার ব্রহ্ম থেকে এরা এসেছে, তাই এরা সবাই ভগবান। মানুষের বাচ্চারা যেমন মানুষ হয়, পশুর বাচ্চারা যেমন পশু হয়, ওই নিরাকার ব্রহ্ম থেকে যারা এসছে তারা এরা সবাই ভগবান। অখণ্ড ভগবান ব্রহ্ম অস্তিত্ব থেকে জন্মগ্রহণ করেছে, এরা প্রত্যেকে ভগবান। আর না হলে এরা কেউ ভগবান নয়, এরা কেউ ঈশ্বর নয়। ঈশ্বর অবিনশ্বর এবং সে হচ্ছে নিরাকার ব্রহ্মই হচ্ছে ঈশ্বর। এই দুটো কনক্লুশন হতে পারে, নয় সবাই ভগবান, নাহলে কেউ ভগবান নয়। কাজেই ওই এক এবং একমাত্র ভগবান, নিরাকার ব্রহ্ম যখন সাকার হয়ে জন্মগ্রহণ করছে, এক এবং একমাত্র ভগবান সেটা কে, সেটা এবার আপনাকে খুঁজে বার করতে হবে এবং তার সর্বজনভাবে যেন সেটি তাকে গ্রহণ করা হয়, সেই সত্তাটাকে গ্রহণ করা হয়। এবং আপনি বলছেন যে হাজার হাজার বছর ধরে, উনি বলেছেন ওনার এই কোন একটা ভিডিওতে যে হাজার হাজার বছর ধরে তপস্বীরা যারা তপস্যা করছে ভারতবর্ষের বুকে, হাজার হাজার বছর ধরে, তারা নাকি উনাকে বলেছে যে অনুকূল ঠাকুর, তারা নাকি বলেছে অনুকূল ঠাকুর মহাপুরুষ, অনুকূল ঠাকুর তো ভগবান নয়। তাহলে তাদের হাজার হাজার বছর মানে অনেক তপস্যা তারা করে ফেলেছে, তাদেরকে এবার সেখান থেকে বার করে আনুন, এনে সবাই মিলে আসল ভগবান কে তাকে প্রতিষ্ঠা করুন। কালিকা পুরাণ, সম্ভবত কালিকা পুরাণে লেখা আছে যে আমাদের কাজী নজরুল ইসলাম একটি গান লিখেছিলেন, সেই গানের দুটি লাইন হচ্ছে, কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায় সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রে জলবিম্ব প্রায়। এটা নজরুল গীতির দুটো অংশ, সেখান থেকে খুব সম্ভবত কালিকা পুরাণে এটা বলা আছে যে অনন্ত কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র অনবরত মা মহামায়া সৃষ্টি করে চলেছেন। বিষ্ণু মানে আবার কৃষ্ণ, তাহলে কৃষ্ণকে মা মহামায়া সৃষ্টি করছেন। আমি বলছি না, এই সমস্ত পুরাণ বেদে পুরাণ সে সমস্ত জায়গায় লেখা আছে। শাক্তরা বলছে কালী এক মাত্র, বৈষ্ণবরা বলছে বিষ্ণু বা কৃষ্ণ একমাত্র, শৈবরা বলছে শিব একমাত্র, আবার আমরা যারা সৎসঙ্গী তারা বলছে অনুকূল ঠাকুর সে ভগবান। এই ভিড়ের মধ্যে অ্যাকচুয়ালি ভগবানটাকে তার শাস্ত্র থেকে শুরু করে সায়েন্স, তার সমস্ত কিছু দিক থেকে আপনাকে খুঁজে বা আপনাদের খুঁজে তার প্রতিষ্ঠা করতে হবে। একটা রাষ্ট্র, একটা জাতি এবং দেশের কোটি কোটি মানুষ সেই এক এবং একমাত্র ভগবানকে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। খুঁজে বার করুন তাকে এবং প্রতিষ্ঠা করুন তাকে সেরকম ভাবে, আইনগত দিক থেকে, বৈজ্ঞানিক দিক থেকে, শাস্ত্রীয় দিক থেকে, বেদের দিক থেকে, সব দিক থেকে মিলতে হবে কিন্তু সেই জিনিসটা। কাজেই যতদিন পর্যন্ত সেটা আপনারা না করতে পারছেন ততদিন পর্যন্ত কনক্লুশন দুটো হতে পারে। কি হতে পারে? নয় এরা সবাই ভগবান, ওই এক অবিনশ্বর সত্তা থেকে জন্মগ্রহণ করেছে বলে, আনাহলে কেউই ভগবান নয়। ভগবান একমাত্র নিরাকার পরব্রহ্ম ঈশ্বর, তাছাড়া কেউই ভগবান নয়। কারণ এই পৃথিবীতে যে জন্মগ্রহণ করছে সেই মরণশীল, আপনি কাউকে দেখাতে পারবেন না যার দেহ রেখেছে, যাদেরকে আমরা ভগবান বলছি। না অনুকূল ঠাকুর দেহে আছে, না কৃষ্ণ দেহে আছে, না রামচন্দ্র দেহে আছে, না চৈতন্য মহাপ্রভু দেহে আছে, না রামকৃষ্ণ ঠাকুর দেহে আছে, কেউ দেহে নেই। ওদিকে আবার বেদ বলছে ঈশ্বরের নাকি আবার কোনো বিনাশ নেই। তাহলে কে ঈশ্বরকে? তাহলে তো এরা কেউ ঈশ্বর নয়। প্রথমেই তো ক্রাইটেরিয়াতেই তো বাদ, প্রথমেই তো এর বলছি এরা কেউ ঈশ্বর নয়। তাহলে ঈশ্বরটাকে খুঁজুন, এবার ঈশ্বরকে খুঁজে নিয়ে আসুন আমার সামনে বা সবার সামনে, প্রতিষ্ঠা করুন। এইটুকু বক্তব্য ছিল আমার। এই বক্তব্য থ্রু দিয়ে আরো বেশ কিছু মানুষের হয়তো প্রশ্নের উত্তর, আর কিছু কিছু সৎসঙ্গী তারা, ওই একটা ছেলে আছে, কি নাম ছেলেটির, কি বজ্র সমাজের সদস্য, ওই পবিত্র বলে ছেলেটা, জানি না, তার কিছু ভিডিও দিয়ে বলে দাদা ও সারা জীবন এই সমস্ত ভিডিওগুলো বানাবে। দেখুন আমি আমার এই ভিডিও থ্রু দিয়ে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর বলে দিই। ওইখান থেকে যে দুজন ছেলে তারা এসেছিল, আমি তাদেরকে একটাই কন্ডিশন দিয়েছিলাম, ভাই তোরা আমার সঙ্গে ডিবেট করতে চাস, অল থ্রু কনভারসেশন হবে ইংলিশে। কেন হবে? তার কারণ হচ্ছে আমাদের প্রচুর বিদেশে ভক্ত থাকে, ডিবেট হলে তারাও সেটা শুনবে এবং সবটা হবে অফলাইন, অনলাইনে কিছু হবে না। কেন অনলাইনে হবে না? না আমার সে সমস্ত চ্যাটও আমার কাছে আছে, যেহেতু আমার নেট চলে যেতে পারে, আমার রিচার্জ শেষ হয়ে যেতে পারে, আমি কি করে অনলাইন ডিবেট করবো? ঘন্টার পর ঘন্টা ডিবেট চলতে পারে, কি করে হবে? তো প্রথমেই ওরা বাদ। আমার সে সমস্ত চ্যাট
স্ক্রিনশট আমার কাছে আছে, পরিষ্কার বলছে যে একজন তো পোস্ট ডিলিটই করে ফেলেছে, আর এই ছেলেটি পবিত্র বলে ছেলেটি সে বলছে যে আপনি বাংলায় কথা বলুন, আপনি কি আপনার শিক্ষা আমাকে দেখাচ্ছেন। এখন আমি এদেরকে কি করে বোঝাবো যে আরে ভাই ধর্মটা হচ্ছে শিক্ষার জায়গা, অশিক্ষিতদের ধর্মে কোনো জায়গা নেই, এটা কি করে আমি এদেরকে বোঝাবো। বেদ মানেই হচ্ছে জ্ঞান, শিক্ষা, এখানে অশিক্ষিতদের জায়গাই তো নেই কোনো। আরো কি সমস্ত ভিডিও বানায় কি অনুকূল ঠাকুর মুসলমানদের তোল্লাই দিয়ে গেছে। আরে ভাই ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষ দেশ, এখানে তো হিন্দু মুসলিম সবাই, স্বামী বিবেকানন্দ বলে গেছে ধর্ম নিরপেক্ষ দেশ, সবাই একসঙ্গে থাকো, কাজী নজরুল ইসলাম বলে গেছে আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, সেটা অনুকূল চন্দ্র সেটাকে। এখন কি তাহলে ওদেরকে বলুন যে ওরা যেন নিজের দায়িত্বে ভারতবর্ষ শুধুমাত্র হিন্দু রাষ্ট্র সেটা প্রমাণ করতে, এটা ধর্ম নিরপেক্ষ ভারতের সংবিধান থেকে তুলে দিক। ভারতের সংবিধান থেকে ভারতবর্ষ যেটা ধর্ম নিরপেক্ষ, অনুকূল ঠাকুর মুসলমানদের তোল্লাই দিয়ে গেছে, তো বেশ ভালো কথা। তোরা তাহলে একটা কাজ কর, এটাকে খালি হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দে, দেখ সেটা পারিস কিনা ভারতের সংবিধান পরিবর্তন করতে। যা গিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বল, দেখ সেটা সম্ভব হয় কিনা। এই সমস্ত অবান্তর কথাবার্তা আমি কি উত্তর দেব। অনুকূল ঠাকুর গরুর মাংস খেয়ে গেছে শকুনের মতো। হ্যাঁ, ঠাকুর একদিন বলেছেন একটা আলোচনা প্রসঙ্গে যে আমি দেখছিলাম একটি শকুন গরু খাচ্ছে, তখন আমি তার দিকে তাকিয়ে ভাবিষ্ট হলাম, হয়ে আমি তার ভিতর প্রবেশ করলাম, আমার আত্মা তার মধ্যে প্রবেশ করলো। মহাপুরুষরা বা ভগবানরা হয়তো তা পারে করে আমি ভক্ষণ করলাম, তারপর আমার খুব কষ্ট হচ্ছিল, আমি সেই দেহ থেকে আবার বেরিয়ে চলে আসলাম। নৃসিংহপ্রসাদ ভাদুরীর একটি ভিডিও আমি শেয়ার করেছি। অনুকূল ঠাকুর তো ভাবাবিষ্ট হয়ে শকুনের মধ্যে ভাবাবিষ্ট হয়ে গরুর মাংস খেয়েছিল। নৃসিংহপ্রসাদ ভাদুরীতে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছেন যে বাল্মীকি রামায়ণ পড়ে এসে আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন, যদি তখনকার দিনের ব্রাহ্মণরা গরুর মাংস না খেত, রাজা রামচন্দ্র বনবাসী গিয়ে মৃগয়া করেনি, হরিণ শিকার করেনি, হরিণের মাংস খাননি, উনি সুরাগ খাননি, সেগুলো পরিষ্কার এসে চ্যালেঞ্জ করুন। বাল্মীকি রামায়ণ কোনো কৃত্তিবাসী রামায়ণ না, তুলসীদাসী রামায়ণ না, কারণ এরা এদের নিজেদের ভাবে রামকে কল্পনা করে গেছে। অরিজিনাল যা সে লেখা আছে একমাত্র বাল্মীকি রামায়ণে। আপনারা পড়ে এসে আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন, যা গিয়ে চ্যালেঞ্জ কর, বাল্মীকিকে ডেকে নিয়ে কেন এই সমস্ত কথা লিখে দিয়ে গেছে, যা গিয়ে জিজ্ঞেস কর। এই সমস্ত ভিডিওগুলো পাঠিয়ে ওর মুখ আমাকে প্লিজ লাগতে বলবেন না। অনুকূল ঠাকুর গড়া রেখেছে বলে সমস্যা। গুগল বলছে কৃষ্ণ, বলরাম এবং অর্জুন একসঙ্গে তাদের সমস্ত স্ত্রীদের সহযোগে বসে মদ্যপান করতেন। আমি বলছি না, গুগল এই সমস্ত তথ্য আমি ঢোকাইনি। যে গুগল বলতে পারে যে শ্রীকৃষ্ণ 16,108 নিয়ে উনি সংসার করেছেন, উনার এতগুলো পত্নী ছিল, যে গুগল বলতে পারে বিষ্ণু সহস্রনাম পিডিএফ ফর্মে যার প্রত্যেকটা ওয়ার্ড একদম অ্যাকুরেট মিলে যাচ্ছে, যে গুগল বলতে পারে সমস্ত ইনফরমেশন দিতে পারে শ্রীকৃষ্ণ কোন বয়সে কুরুক্ষেত্র যুদ্ধ করেছিল, তার ভগবৎ সত্তার প্রমাণ কি কি, সমস্তগুলো দিতে পারে, তাহলে গুগল একদম ঠিকঠাক কথাবার্তা বলছে, সমস্ত ইনফরমেশন গুগল ঠিকঠাক দিচ্ছে। যেই মুহূর্তে গুগল এই কথাটা বলছে যে হ্যাঁ এরকম ইনফরমেশন পাওয়া যায় যে কৃষ্ণ, বলরাম এবং অর্জুন এরা এদের স্ত্রীদের সামনে, স্ত্রীদের উপস্থিতিতে বসে মদ্যপান করতো, তখন তাহলে গুগল ভুলভাল কথাবার্তা বলছে। তাহলে কেন বলছে? আরে ভাই, আমি তো আর গুগলে চাকরি করি না। শুনেছি যারা গুগলে চাকরি করে তারা কোটি কোটি টাকার মাইনে পায়, তারা রিসার্চ না করে এই সমস্ত তো কেন ঢোকাচ্ছে, আর কেনই বা এই সমস্ত কথা আমাকে বলতে হচ্ছে, সেটা তুই যা গিয়ে তাদেরকে জিজ্ঞেস কর। আমাদেরকে বলে কি হবে? আমরা বলছি নাকি? কোথা থেকে প্রমাণ পেয়েছে তারা? জিজ্ঞেস কর গুগলকে, কোথা থেকে কোন শাস্ত্র, কোন ভগবত, কোন পুরাণ থেকে তারা এই রিসার্চ পেয়ে গুগলে ঢুকিয়ে দিচ্ছে শ্রীকৃষ্ণ, বলরাম আর অর্জুন একসঙ্গে বসে মদ্যপান করতো। আমি তো ভাই ঢোকাইনি, আমি তো গুগলে চাকরি করি না, আমার কোনো ক্ষমতা নেই ইনফরমেশন ঢোকানোর। যারা করে তাদেরকে জিজ্ঞেস কর, তারা কোটি কোটি টাকা মাইনে পাচ্ছে, তারা রিসার্চ না করে কেন এই সমস্ত ভুলভাল তথ্য ঢোকাচ্ছে? যা গিয়ে জিজ্ঞেস কর। এই সমস্ত ভুলভাল, ওর রেঞ্জ ওইটুকুই। এই সমস্ত ভিডিও আমাকে পাঠাবেন না, এদের সমস্ত উত্তর আমার দেওয়াই আছে, বা যখন যেরকম পাবো আমি দেবো। এই সমস্ত নিয়ে আপনারা লেস বদার্ড থাকুন, এই সমস্ত নিয়ে আপনারা মাথা ঘামাবেন না। এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে এই ভিডিওটা বানানোর আমার এটাই উদ্দেশ্য। কাজে এই যে ভদ্রলোক এই কথাগুলো বলেছে, বা তার নেপথ্যে যে মানুষগুলো আছে যারা চাইছে যে এই সমস্ত কথাগুলো বলতে, আমি আশা করি তাদেরকে আমি ভীষণ সহজ সরল ভাষায় সমস্ত কিছু বুঝিয়ে দিতে পেরেছি।